সাম্প্রতিক সময়ে সারা দেশব্যাপী মাজার এবং দরবারে হামলা ও ভাঙচুরের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে তরিকতপন্থী ছাত্র সংগঠন। সোমবার প্রেসক্লাবে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সাম্প্রতিককালে সারা দেশের বিভিন্ন দরবার ও মাজার শরীফে নৃশংস হামলার বৃত্তান্ত তুলে ধরা হয়। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে মানববন্ধন শুরু হয়। অতঃপর বক্তাগণ আলী আল্লাহগণের শান, মর্যাদা এবং রওজা মাজার সম্পর্কে ইসলামী শরীয়তের দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোকপাত করেন। তারা সাম্প্রতিক সময়ে মাজার ও দরবারসমূহে দুষ্কৃতিকারীদের হামলার সম্পর্কে বর্ণনা করেন। অতঃপর তারা তাদের 10 দফা দাবি পাঠ করেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অবিলম্বে দেশের মাজার, দরবার, খানকাহ শরীফ ভাঙার সাথে জড়িত সকলকে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। যে সকল মসজিদে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রচারণার মাধ্যমে তরিকতপন্থী মাজার ও দরবার ভাঙচুরের উস্কানি দেওয়া হচ্ছে, অতি শীঘ্রই তাদের শাস্তি প্রদান করতে হবে। উগ্রবাদীদের হামলায় যে সকল তরিকতপন্থী আহত হয়েছে তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। উগ্রবাদীদের হামলায় যারা নিহত হয়েছে প্রতিটি হত্যার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে বিচার করতে হবে। আমি সর্বশেষে একটা কথাই বলবো, আগামী আমার কাছে ইনফরমেশন আছে আগামী শুক্রবার পর্যন্ত দরবার শরীফের যারা এখানে অবস্থান করছেন তারা হচ্ছে খুবই হুমকির মধ্যে আছে। আপনারা যারা সাধারণ জনতা আছেন তারা প্রত্যেকে তাদের পাশে থাকবেন। যারা এলাকাবাসী আছেন তারা তাদেরকে আশ্বস্ত করবেন। এবং আমি আমার প্রশাসন বাইরে যারা আছেন, সংবাদ মাধ্যম বাইরে যারা আছেন, তারা প্লিজ সত্যতা প্রকাশ করেন। কেউ গুজব ছড়াবেন না, কেউ আতঙ্ক সৃষ্টি করবেন না, সবাই সত্য নিউজটা প্রকাশ করেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, কেউ রং ঝং মাথায় কোনো নিউজ উপস্থাপন করবেন না। ভাই, আমরা কিন্তু সমস্ত খবর রাখি, আমরা ভার্সিটির স্টুডেন্ট, আমাদের কাছে এমন কোনো ইনফরমেশন নাই যে আসে না, কোনো না কোনো মাধ্যমে আমরা ইনফরমেশন পাই। সুতরাং আপনাদের কাছে বিনীত অনুরোধ, তরিকতপন্থী ভাইরা আমাদের উপরে আশ্বস্ত আছেন, আপনারা একটু বিশ্বাসী ভরসা রাখেন, আমরা আপনাদের পাশে আছি। আসসালামু আলাইকুম।